ড্রাগ লাইসেন্স ভাড়া নিতে চাইছেন বা ড্রাগ লাইসেন্স আপনি ভাড়া দিতে চাইছেন, তবে আজকের এই ভিডিও আপনার জন্য। দেখুন, অনেক সময় কিন্তু আপনি শুনে থাকবেন যে এই ড্রাগ লাইসেন্স রেন্টের ব্যাপারে, ড্রাগ লাইসেন্স ভাড়া নিতে চাই বা ভাড়া দিতে চাই। তো সেক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সঙ্গে থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, ড্রাগ লাইসেন্স ভাড়া দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে কি রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে প্রথমেই মাথায় আসবে আপনাদের। আর আমি এখানেই বলবো যে ড্রাগ লাইসেন্স ভাড়া দেওয়া বা নেওয়ার আগে যে ড্রাগ লাইসেন্স কপি রয়েছে, সেই ড্রাগ লাইসেন্স যে কাগজটি, এটা আপনি একবার দেখবেন। সেখানে আপনার উপরে ফার্ম নেম, নিচে আপনার ফুল অ্যাড্রেস দেওয়া থাকে। রিটেলের ক্ষেত্রে ফার্মাসিস্টের নেম দেওয়া থাকে, আর হোলসেলের ক্ষেত্রে ফার্মাসিস্ট তো দরকার নেই, তাই সেটা শুধু ফার্মের নেম আর অ্যাড্রেস দেওয়া থাকে। আর সেই অ্যাড্রেস কিন্তু পোস্টাল অ্যাড্রেস দেওয়া থাকে না। সেই অ্যাড্রেস কি দেওয়া থাকে? সেটা থাকে আপনার যে জমির ওপরে স্টোর রয়েছে, সেই জমির দাগ নম্বর, খতিয়ান নম্বর, জিএল নম্বর, সমস্ত কিছু অ্যাড্রেসে দেওয়া থাকে। এবার আপনি হোলসেলার বা রিটেলার, এবার আপনার বিজনেস রান করতে চাইছেন না, এবার লাইসেন্স আপনি আরেকজনকে ভাড়া দিতে চাইছেন, সেটা কখনোই পসিবল নয়। ঠিক আছে, লিগালি সেটা কখনোই পসিবল নয়। আপনার যদি মেডিসিনের বিজনেস হোলসেল বা রিটেল করতে হয়, তাহলে আপনার নিজের নামে লাইসেন্স করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি কারোর লাইসেন্স ভাড়া নিয়ে আপনি কাজ করতে পারবেন না, কারণ এরকম কোনো টার্মস নেই যে লাইসেন্স ভাড়া। এবার দেখবেন অনেকেই শুনে থাকে যে ফার্মাসিস্ট ভাড়া নিয়েছে, এবার সেই ফার্মাসিস্টের যে লাইসেন্স রয়েছে, সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেট ভাড়া নিয়েছে, এরকম শুনতে পাবেন। এবার এটার উপরে আমি যদি বলি আপনাদের, আমি জানানোর চেষ্টা করব যে দেখুন, আমাদের ইন্ডিয়াতে যে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেখানে কি বলা হয়েছে যে আপনি কোনো একজন ব্যক্তি, আপনি রিটেল কাউন্টার খুলতে চাইছেন, সেক্ষেত্রে আপনি প্রোপারাইটার হতে পারেন, আপনি কম্পিটেন্ট পারসন ইনচার্জ হতে পারেন যদি আপনার এক্সপেরিয়েন্স থাকে, কিন্তু আপনি মেডিসিন নিয়ে পেশেন্টের সাথে ডিলিং করতে পারবেন না আপনার কাউন্টারে। সেটা একমাত্র করতে পারবে ফার্মাসিস্ট। তাই রিটেল ড্রাগ লাইসেন্স করার জন্য আপনাকে একজন ফার্মাসিস্টকে হায়ার করতে হয়, আর আপনার লাইসেন্সে বা আপনার স্টোরে অ্যাড করতে হয়। এবার সেই ফার্মাসিস্ট যখন আপনার স্টোরে অ্যাড হবে, তার লাইসেন্স বা তার সার্টিফিকেট দেবে, এবার তাকে তো মান্থলি বেসিসে পে করতে হবে। এবার এই মান্থলি বেসিসে যে টাকাটা পে করা হয়, এটাকেই অনেকেই ভাড়া বলে থাকে। এবার আপনিও চাইলে ভাড়া বলতে পারেন, কিন্তু আমি এখানে স্যালারি বলবো, কারণ যতদিন পর্যন্ত সেই স্টোরের মালিক আর সেই ফার্মাসিস্টের সাথে এগ্রিমেন্ট থাকবে 5 বছর বা 10 বছরের, আপনাকে কিন্তু টাকা তাকে পে করে যেতে হবে। আর এরকমটাও বিষয় নেই যে ফার্মাসিস্ট আপনার স্টোরে অ্যাড হয়েছে, এবার তিনি চাইলে আরো 2-1টা স্টোরে অ্যাড হতে পারবে, সেটা কিন্তু একদমই পারবে না। একজন ফার্মাসিস্ট অ্যাট এ টাইম একটা স্টোরের সাথেই আপনি, মানে একটা স্টোরের সাথেই আপনার অ্যাড হতে পারবে। তো রিটেল স্টোরের ক্ষেত্রে কিন্তু এইসব টার্মস অ্যান্ড কন্ডিশন, রুলস অ্যান্ড রেগুলেশন আপনার রয়েছে। এবার আপনি সেই লাইসেন্স আপনি ভাড়া দিতে চাইছেন বা নিতে চাইছেন, তো একদমই এটা ইলিগাল। এখানে লিগালি কোনো রেন্ট কোনো কিছু হয় না। আর হোলসেলের ক্ষেত্রেও একই, সেখানে হোলসেলের আপনার কেউ করতে চাইছে না, এবার সেই হোলসেল লাইসেন্স ভাড়া দিতে চাইছে বা নিতে চাইছেন, সেক্ষেত্রে একদমই লিগালি পসিবল নয়। ইন্সপেকশনে আপনিও ফাঁসবেন, যে দিচ্ছে সেও ফাঁসবে, আর যে দিচ্ছে সে তো ফাঁসবেই। তাই আমি বলবো, যারা মেডিসিন নিয়ে হোলসেল বা রিটেল করতে চাইছেন, আপনারা নিজেদের নামে লাইসেন্স নিয়ে আসুন। আর যখন আপনি বিজনেস করবেন না বা আপনার মনে হচ্ছে যে আমি আর এই বিজনেস রান করব না, আপনাকে কি করতে হবে? সেই লাইসেন্স আপনাকে স্যারেন্ডার করতে হবে। সেই স্যারেন্ডারের জন্য আপনাকে অ্যাপ্লিকেশন মানে জমা করতে হবে ট্রাক কন্ট্রোল বোর্ডে। তারপর গিয়ে কিন্তু আপনার যে লাইসেন্স, সেই লাইসেন্স ক্যান্সেল হবে, সেটাকে বলা হয় স্যারেন্ডার। আপনাকে লাইসেন্স স্যারেন্ডার করতে হবে। এরকমটা নয় যে আপনি বিজনেস করতে চাইছেন না আর আপনি লাইসেন্স অন্য কাউকে ভাড়া দিয়ে দিচ্ছেন।
এরকমটা কোনোভাবেই পসিবল নয়। তাই আমি বলবো যারা মেডিসিনে আসতে চাইছেন আপনারা নিজের নামে লাইসেন্স নিয়ে আসুন। আর লাইসেন্স কি করে বানাতে হয় আমি প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করেছি। আর আপনারা যদি চান যে আমার সাথে আপনারা সরাসরি কথা বলবেন, আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো। খুব মিনিমাল চার্জ রয়েছে কনসালটেশনের জন্য, ফোন ইন কনসালটেশন। আর আজকের এই ভিডিওতে আপনাদের যদি কোনো মতামত বা আপনাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে, ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মতামত জানাবেন। আমি নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন।